আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 3ds Max এ কিভাবে কোনো অবজেক্টের ডুপ্লিকেট তৈরি করবেন এবং সেটার কি প্রসেস আছে, ম্যানুয়াল পদ্ধতি কিভাবে আমরা অ্যাভয়েড করব। ম্যানুয়ালি অবজেক্ট কপি করা বন্ধ করুন। 3ds Max 2026 এ পাওয়ারফুল ক্লোন ম্যাজিক, ঘন্টার কাজ মিনিটেই সম্পন্ন। আজ শিখুন সঠিক পদ্ধতি, আপনার ওয়ার্কফ্লো বদলে যাবে সম্পূর্ণ। আমাদের আলোচনার মূল ফিচার্সটা হচ্ছে 3ds Max এ এখনো কি আপনারা ম্যানুয়ালি কপি করছেন, তাহলে সেই কাজটা এখনই বন্ধ করুন। আজ আমরা শিখব অবজেক্ট ডুপ্লিকেট করার সহজ ফার্স্ট উপায়। 3ds Max গুরু সিরিজে স্বাগতম। বিগিনার থেকে প্রো পর্যন্ত হতে চাইলে চলুন শিখে নেই অবজেক্ট ডুপ্লিকেশনের স্মার্ট টেকনিক। এই কমপ্লেক্স ডিজাইনটি বানাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে এবং কিভাবে সেটাই আমরা জানতে চলেছি। প্রথমত হচ্ছে, আমরা যদি কোনো কিছু ডুপ্লিকেট করতে চাই 3ds Max এ 3টি প্রসেস আছে। আর অবশ্যই ভালো লাগলে লাইকস এবং শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে কেন লাগেনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার একটি হচ্ছে কপি প্রসেস, যেটি হচ্ছে পুরোপুরি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। এটি একটি সম্পূর্ণ স্বাধীন ডুপ্লিকেট। আপনি যদি মূল অবজেক্ট কোনো পরিবর্তন করেন তবে কপিতে তার কোনো প্রভাব পড়ে না। যেমন আপনি এটা কোথায় কোথায় ব্যবহার করবেন, যখন আপনি একটি অবজেক্টকে ভিত্তি হিসাবে নিয়ে নতুন এবং আলাদা ডিজাইন তৈরি করতে চান, সেক্ষেত্রে আমরা এই কপি ফিচার্সটি ব্যবহার করব। সেকেন্ড অপশন হচ্ছে ইনস্ট্যান্স। এর মানে হচ্ছে এটি একে অপরের সাথে কানেক্টেড। ইনস্ট্যান্স হলো মূল অবজেক্টের একটি হুবহু প্রতিচ্ছবি বা ডুপ্লিকেট যা সব সময় যুক্ত থাকে। আপনি যদি কোনো একটি অবজেক্টের পরিবর্তন যেমন সাইজ বা শেপ পরিবর্তন করেন, তবে বাকি সবগুলোতেও তা অটোমেটিক ভাবে পরিবর্তিত হয়ে যায়। থার্ড ওয়ান হচ্ছে রেফারেন্স। এটি হচ্ছে আংশিক যুক্ত। রেফারেন্স হলো মূল অবজেক্টের উপর ভিত্তি করে তৈরি একটি কপি, তবে এর উপর আপনি আলাদাভাবে নিজস্ব মডিফায়ার বা কাজ করতে পারবেন। চলুন এখন আমরা কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করা শিখি। প্রথম অপশন হচ্ছে কপি প্রসেস। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো ফার্স্ট আমরা ধরুন একটা অবজেক্ট এখানে ড্র করলাম। এই যে অবজেক্টটি ড্র করলাম, আমরা সিলেকশন টুলের সাহায্যে একে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি যদি শিফট কি প্রেস করে যদি সামনে টেনে ছেড়ে দিই, এখানে মনে রাখবেন আপনি যে ডিসটেন্সটা মেনটেন করছেন বাকি অবজেক্টগুলো সেম ডিসটেন্স ফলো করবে। ছেড়ে দিলে এখানে আসছে ক্লোন অপশন। প্রথম যেটা আসছে কপি। তো এখানে এটার আমরা নাম ও দিয়ে নিয়েছে 002। আমি যদি আমাকে জিজ্ঞেস করছে কয়টা আমি কপি করব, সে ধরুন আমি 5টা কপি করব। এখানে আমি ওকে দিয়ে দিলাম, এখানে 5টা কপি হয়ে গেল। মজার ব্যাপার, এই যে অবজেক্টটি আছে এটার যদি আমি মডিফাই প্যানেলে যাই, এর যে প্রপার্টিজ গুলো আছে দেখুন, আমি এটার প্রপার্টিতে যদি কোনো পরিবর্তন ঘটাই, এর আকার, আয়তন বা অন্যান্য কিছু, বাকি অবজেক্টগুলোতে কিন্তু তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের কপি পূর্ণ স্বাধীনতা। এখানে প্রতিটি অবজেক্টের পুরোপুরি স্বাধীনতা আছে, মানে প্রতিটি অবজেক্টকে আমি আলাদা ভাবে বিভিন্ন সাইজ অথবা বিভিন্ন পজিশন অথবা স্কেলিং করতে পারবো। এতে অন্য অবজেক্টের কোনো পরিবর্তন আসবে না। এবার আমরা দেখতে চলেছি এর পরের অপশন, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। তো শুরুতে আমরা আগের মতো একটা অপশনস তৈরি করি, একটা বক্স এখানে তৈরি করে নিলাম। এটা আপনি যে কোনো স্পেয়ার দিয়ে আপনি অবজেক্ট বানান, সব ক্ষেত্রে একই প্রসেস। এখানে আমি একইভাবে এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে একে ড্র্যাগ করলাম। এখন আমি নেব ইনস্ট্যান্স। আমরা আগেই বলেছি ইনস্ট্যান্স হচ্ছে এটা একটার সাথে একটা লিঙ্কস থাকে, মানে এটা অনেকটা ডিরেক্ট ক্লোন। এখানে আমি দিলাম 5টা, তাহলে এখানে আমার 6টা কপি হলো। ওকে, তাহলে এই যে অবজেক্টটি ধরুন আমার একইভাবে ডুপ্লিকেট হলো। এখন একে যদি আমি মডিফায়ারে গিয়ে ধরুন কোনো একটা জিনিসের আমি হাইট এই যে বাড়াচ্ছি, দেখুন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে। উইথ বাড়াচ্ছি সবগুলো একসাথে, বা বাড়াচ্ছি কমাচ্ছি একসাথে চেঞ্জ হচ্ছে। হাইট বাড়াচ্ছি কমাচ্ছি সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে। এখন এটা আমরা কখন ইউজ করব? ধরুন একটা লাইট হতে পারে, পুরো একটা বিল্ডিং এর মধ্যে 100টা লাইট আছে, সবগুলোরই আপনি পরিবর্তন চান সিমিলার, তাহলে আপনি ক্লোন করে যদি সেটা তৈরি করেন, যে কোনো একটা পরিবর্তন করলে স্ট্রাকচারে ওর বাকিগুলো সিমিলার হয়ে যাবে। এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা একই জিনিস ধরুন প্রত্যেকটাকে আমাদের চেঞ্জ করতে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এই ইনস্ট্যান্সটা আমরা ব্যবহার করব। এটা মনে রাখবেন, কপি আর ইনস্ট্যান্সের পার্থক্য হচ্ছে এরা ইন্ডিভিজুয়াল না, এরা সবাই লিঙ্কড। সো একটার পরিবর্তন হলে
অন্যগুলো সেটার ইম্প্যাক্ট ফেলে। থার্ড অপশন হচ্ছে আমাদের রেফারেন্স। এটার জন্য আমিও সেম একইভাবে আগের মতো একটা বক্স তৈরি করলাম, তারপর এটাকে সেম প্রসেসে আমি ডুপ্লিকেশন মেথডে নিয়ে যাচ্ছি। এবার আমরা দিব হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা আমরা আগেও বলেছি, রেফারেন্সটা হচ্ছে সেমি ইনস্ট্যান্সের মতো। এতে আমরা চাইলে সবাইকে ইন্ডিভিজুয়ালি তার কিছু আলাদা স্বাধীনতা আমরা দিতে পারি। যেমন ধরুন এটাতে আমি মডিফায়ারে গিয়ে যদি কোনো পরিবর্তন ঘটাই, ও কিন্তু চেঞ্জ হচ্ছে একসাথে মূলটাতে। বাট আমি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা অবজেক্টে গিয়ে চেঞ্জ করতে যাই, তাহলে দেখুন মডিফায়ারে কিন্তু আমার কোনো থাকছে না। ওকে, আমি ইন্ডিভিজুয়ালি ওকে কিছু করতে পারবো না রেফারেন্সের ক্ষেত্রে। তো অনেক সময় আমরা দেখুন আমাদের কোনো জায়গায় রেফারেন্স ইউজ করি, মানে আরেকজনের ধরেন কোনো ফিচার্স, এতে মূল জায়গায় পরিবর্তন হলেই কেবলমাত্র এখানে পরিবর্তন হয়। আর ইনস্ট্যান্সের ক্ষেত্রে ধরুন, ইনস্ট্যান্সের ক্ষেত্রে আপনি যদি ইন্ডিভিজুয়ালি যে কোনোটাই পরিবর্তন ঘটাতে পারেন, মানে অন্যটাতে আপনি করলে প্রত্যেকটার উপর সেম ইম্প্যাক্ট। বাট এটাতে রেফারেন্সের ক্ষেত্রে শুধু আপনি মূলটাকে পরিবর্তন ঘটাতে পারবেন। মূলটা পরিবর্তন করলে অন্যগুলো বাকিদের কোনো প্রপার্টি এখানে নাই, বাকিগুলো এখানে তাদের কোনো প্রপার্টিতে আপনি কিছুই খুঁজে পাবেন না। মানেই হচ্ছে এটা রেফারেন্স। এটা অনেকটা ধরুন আপনারা সোশ্যাল মিডিয়া যেরকম একটা স্ট্যাটাস কেউ একজন দিলে অন্যরা শেয়ার করতে পারে, তো মূল যিনি দিয়েছেন স্ট্যাটাসটা তিনি যদি এটা ডিলিট করে দেন বা আপডেট করেন, বাকিগুলো তো অটোমেটিক চেঞ্জ হয়। বাট যারা শেয়ার করে তারা কিন্তু এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এই রেফারেন্সের ব্যাপারটা হচ্ছে তাই। হ্যাঁ, এখানে শুধু একজনেরই প্রপার্টি থাকবে, বাকিদের কোনো প্রপার্টি আমরা পাবো না। আর ইনস্ট্যান্সের ক্ষেত্রে আবারও বলি, সবারই কিন্তু আলাদা আলাদা প্রপার্টিজ আছে। বাট আমরা যে কোনো একজনকে যদি পরিবর্তন ঘটাই, তাহলে সবাই এখানে পরিবর্তিত হয়ে যাবে। এখানে মূলটা পরিবর্তন করলে যে ওটা হবে তা কিন্তু না। যে কোনোটাই আমরা চেঞ্জ করি অন্যগুলোতে একই ব্যাক করবে। বাট কপির ক্ষেত্রেও কিন্তু সবাই আছে, ওখানে আবার পূর্ণ স্বাধীনতা। এরা প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা শেপ দিতে পারি। এই হচ্ছে আমাদের মূলত অবজেক্ট ডুপ্লিকেশন। তো এই ডুপ্লিকেশনের আরো কিছু ফিচার্স আছে যেটা অ্যারের মাধ্যমে আমরা করব, সেটা বিভিন্ন স্ট্রাকচার ওয়াইজ আমরা করতে পারবো। তো সেখানে আরো অনেক মজার মজার ইন্টারেস্টিং জিনিস দেখবেন। খুব সহজে খুব দ্রুত সময়ে আমরা কিভাবে অবজেক্টগুলো ক্লোন করতে পারি বা ডুপ্লিকেট করে ফেলতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে লাইকস এবং শেয়ার করে দিবেন। আর ভালো না লাগলে কেন লাগেনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং জিনিস আসছে। আপনারা ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।